দৈনিক মজুরি বৃদ্ধি, সরকারি কর্মীর স্বীকৃতি, খাদ্যের জন্য বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ মিড ডে মিল কর্মীদের। রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন কর্মীরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। মাসিক বেতন বৃদ্ধির পাশাপাশি একাধিক দাবিকে কেন্দ্র করে মিড ডে মিলের কর্মীরা তারা বিক্ষোভে সামিল হয়েছেন। ধর্মতলা চত্বরে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আর কি দাবি আছে মাসিক বেতন ছাড়াও, আমরা কথা বলবো কর্মীদের সঙ্গে, মাসিক বেতন ছাড়াও আর কি দাবি আছে? দেখুন, আমাদের মূল দাবি হচ্ছে যে তাদের 1500 টাকা দেওয়া হয় বেতন, সেটা বাড়িয়ে 26,000 টাকা করা হোক, এটা আমাদের প্রথম দাবি। এর পাশাপাশি প্রত্যেক 10 মাসের বেতন ওরা পায়, 12 মাসের মধ্যে 10 মাসের বেতন পায়, সেই 10 মাসের বেতনের বদলে 12 মাসই তাদের বেতন দিতে হবে। উপরন্তু একটা উৎসবকালীন ভাতার আমরা দাবি করছি। এছাড়া তাদের সুরক্ষার জন্য কোনো রকম একটা সুরক্ষা, স্বাস্থ্য সাথী কোনো রকম একটা কার্ড। মিড ডে মিলের মান নিয়ে আমরা শুধুমাত্র মিড ডে মিলের কর্মীদের এককালীন যে 12 মাসের ভাতা, উৎসবকালীন ভাতা এবং সম্মানজনক যে ভাতা, এইটার সঙ্গে সঙ্গে মিড ডে মিলে যারা খাবার খান ছাত্রছাত্রীদের জন্য তাদেরও মানের খাওয়ার কোয়ালিটি আমরা বলেছি মান বাড়াতে হবে। কারণ যেটুকু পয়সা দেওয়া হয় তাতে পুষ্টিকর খাদ্য আজকাল দেওয়া যাচ্ছে না। আমরা মিড ডে মিলের মায়েদের যেমন মায়না বাড়ানো দরকার, পাশাপাশি মিড ডে মিলের ছাত্রছাত্রীদের জন্য তাদেরও আর্থিক ভাতা বাড়ানো দরকার আছে, আর্থিকের খরচাটা, তাহলে তারা বেশি পুষ্টিকর খাদ্য দিতে পারবে। আমাদের দাবি 26,000 টাকা বেতন দিতে হবে সরকারি নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী, শ্রম কমিশনের নিয়ম অনুযায়ী। এখানে মাত্র 1,500 টাকা দিয়ে খাটানো হয়, যা আসলে দিনে 50 টাকারও কম। এখানে গ্রুপে কাজ করে বলে বাস্তবিকই এখানে 10 থেকে 20 টাকার মধ্যে দৈনিক কাজ করতে হয়, যাতে একটা পরিবার তো দূরের কথা, একজনেরও দুবেলার খাবার জোটে না। এবং এখানে কাজ করিয়ে নেওয়া হয় 12 মাস, 10 মাসের টাকা দেওয়া হয়। এমনকি অক্টোবর মাসে, পুজোর মাসে বোনাস তো দূরের কথা, ওই মাসে তাদের বেতনও দেওয়া হয় না। পুজোর মাসে এদেরকে অনাহারে অর্ধাহারে থাকতে হয়। আমরা 20টা বছর কাজ করছি, এই 20টা বছর জীবনটা নষ্ট করে দিয়েছি এই মাইনে। এবারে আমরা কি খাবো? আমাদের বার্থডে 15 টাকা করে হয়, 15টা প্রত্যেকদিন। আমাদের ধরো জল তুলতে, জল তুলে কোমর পর্যন্ত নষ্ট করতে। এখন তো জলটা কাজ করে আছে, জল তুলতে হয়, বাসন ধুতে হয়, বাচ্চাদের হাত ধুইয়ে দিতে হয়, বাচ্চাদের খাবার। এবার প্রত্যেক দিন বাচ্চাদের রান্না পরিষ্কার করে রান্না করে বাচ্চাদের আবার দিতে হয়, তারপরে বাচ্চাদের ওই এত কিছু কাজ দিদি, আবার সেই সব ধুতে হবে, সেই সব বাসন মাজতে হবে। দিদি আমরা প্রচুর কষ্ট করি, সেই হিসেবে আমাদের খুব কষ্ট, আমাদের মাইনে দেয় না। আমাদের সরকার একটু আমাদের দিকে তাকিয়েও দেখে না, আমাদের যা কান্না পায় না। হ্যাঁ, আমরা স্কুল ঝাঁট পর্যন্ত দেই দিদি। রাজ্যের প্রায় কয়েক হাজার মিড ডে মিল কর্মী তারা ধর্মতলা চত্বরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ধর্মতলা চত্বর প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মাসিক বেতন বৃদ্ধি করতে হবে এবং পাশাপাশি মিড ডে মিলের মান বৃদ্ধি করতে হবে, এই দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালাচ্ছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যতদিন না দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালাবেন। আর তাদের এই আন্দোলনের জেরে ধর্মতলা চত্বর অবরুদ্ধ হয়ে পড়েছে। ক্যামেরায় সুব্রতর সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।